আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ নিয়মে কিভাবে কুচি সালোয়ার কাটিং করতে হবে। তো চলুন শুরু করা যাক। সালোয়ার কাটিং করার জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টির বন্ধ সাইড রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি। কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমি কাপড়ের বন্ধ সাইড থেকে পায়ের মুহুরির সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে পায়ের লম্বার দিকের মাপটা হবে। তো এবারে আমি পায়ের মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে মুহুরি দিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। তো এবারে স্কেল দিয়ে আমি দাগটা সমান করে নিচ্ছি। এখান থেকে কিন্তু লম্বার মাপটা নিতে হবে। তো আমার সালোয়ারের লম্বা হচ্ছে 40 ইঞ্চি। বেল্টের কাপড় থেকে আমি 6 ইঞ্চি নেব আর এখানে নিব 34 ইঞ্চি। এখানে বরাবর 34 ইঞ্চি আছে, আমি এখান থেকে আর কাটছি না। তো এবারে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে বেল্টের কাপড় থেকে থাকবে 6 ইঞ্চি আর এখান থেকে আমি নিব 10 ইঞ্চি। এখানে আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই পাশ থেকেও আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগ দুটো সমান করে নিলাম। তো এবারে আমি সালোয়ারের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাটার মাপটা নিতে পারেন। যেহেতু আমি নর্মাল সালোয়ার কাটিং করছি, তো এর জন্য এখানে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। তো এবারে এই পাশ থেকে আমি বেল্টের কাপড়টি নিয়ে নিচ্ছি। কোমরের মাপের জন্য হচ্ছে 40 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এই পাশ থেকেও আমি 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দুটো সমান করে দিচ্ছি স্কেল দিয়ে। তো এবারে বেল্টের মাপটি নিয়ে নিব। বেল্টের লম্বার মাপটি এখানে রাখবো আমি 6 ইঞ্চি। এই যে এখানে 6 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি কোমরের ফিতার জন্য। তা আপনারা চাইলে কিন্তু এখানে রাবারও ব্যবহার করতে পারেন। তো এদিক থেকেও আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং 2 ইঞ্চি এক্সট্রা একটি দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগগুলো সমান করে নিচ্ছি। এবারে আমি হাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি। তো এর জন্য এখানে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। মাঝখানে একটি টিকিন দিয়ে দিচ্ছি, এতে করে সেলাই করার সময় সুবিধা হবে। তো এবারে বেল্টের কাপড়টি আমি কেটে নেব। বাড়তি যে কাপড়টি রয়েছে এখান থেকে আমি কলির কাপড় নিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে কলি দিতে পারেন, এতে করে কাপড়টা আপনার বেশি দিন স্থায়ী হবে বা পরতে কোনো রকম অসুবিধা হবে না। তো এর জন্য এখান থেকে আমি এক সাইড থেকে কলির জন্য দাগ কেটে নিলাম। তো হয়ে গেল আমার সালোয়ার কাটিং। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।